ঢাকা মেইলের ফেসবুক লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। আমি বোরহানুদ্দিন। আমি এই মুহূর্তে রাজধানীর সচিবালয় মেট্রো রেল স্টেশনের বাইরে অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদিকে গেট বন্ধ, অন্যদিকে যাত্রীদের এখানে আমরা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে মেট্রো রেলে যারা সচরাচর চলাফেরা করে থাকেন তারা কিন্তু আসলে মেট্রো রেলেই যাতায়াত করতে পছন্দ করেন এবং সেটাই বেছে নেন। কিন্তু হঠাৎ করে আজকের এই ফার্ম গেটে একটি দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পরে কিন্তু মেট্রো রেল বন্ধ রয়েছে এবং এই স্টেশন কখন নাগাদ খুলবে সেটা কেউ বলতে পারছেন। শুধু স্টেশন নয়, মেট্রো রেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের বাইরে মূলত এই যারা এখন হাঁটছেন অনেকেই কিন্তু মতিঝিল থেকে আসছেন, কারণ অনেকে মনে করছেন যে মতিঝিল স্টেশন বন্ধ, তো সচিবালয় থেকে উঠবেন, কিন্তু সচিবালয় স্টেশনে এসেও তারা দেখছেন এটা বন্ধ। ফলে তারা অনেকে এখন নিশ্চিত হচ্ছেন যে কী কারণে মেট্রো রেল বন্ধ রয়েছে। এই যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই কিছুক্ষণ আগে ফার্ম গেটে বন্ধ, এই আধা ঘন্টার বেশি হলো আর কি। আমরা ওই ফার্ম গেটে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার ইস্যে দর্শক আমরা আপনাদেরকে এর আগে যেমনটা জানিয়েছিলাম যে ফার্ম গেটে এই মেট্রো রেলের যে পিলারের স্প্রিংয়ের মূলত যে বর্ডার, সেই বর্ডার মূলত খুলে পড়েছে। সেটা পড়ে একজন নিহত হয়েছে, এক যুবক ফার্ম গেটে। এই ঘটনার পরে মূলত এই মেট্রো রেলের যে চলাচল সেটি বন্ধ রয়েছে। কখন নাগাদ মেট্রো রেল চালু হবে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বলে যাত্রীরা অনেকে বিকল্প উপায়ে অর্থাৎ বাসে কেউ যাচ্ছেন বা মোটরসাইকেল সিএনজি যুগে যাচ্ছেন। তবে কেউ কেউ অপেক্ষা করছেন যে যদি সময়ে পার হলেও যদি বিড়ম্বনামুক্তভাবে তারা এই মেট্রো রেলে করেই কোথাও যেতে পারেন, এমন অপেক্ষা অনেকে করছেন। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে বিশেষ করে স্টেশনে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছি। দর্শক আপনাদেরকে আমি মেট্রো রেলের যে সচিবালয় স্টেশনের যে প্রেস ক্লাব সামনের যেই অংশ, সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু নিচে হাঁটছেন। এই সবাই মূলত আসলে মেট্রো রেলে করে চলাফেরা করেন এবং মেট্রো রেলে যাবেন বলেই গন্তব্যে এই কারণেই মূলত এসেছিলেন, কিন্তু এসে তারা দেখছেন যে মেট্রো রেল এখন বন্ধ রয়েছে। কারণ এই যান্ত্রিক এই দুর্ঘটনার পরে মেট্রো রেল কর্তৃপক্ষ যখন মেট্রো রেল বন্ধ হয়ে গিয়েছে, এরপরে মূলত এই সবগুলো স্টেশনের যে ঢোকার পথ, সেই পথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সচিবালয় স্টেশনের এসকেলেটরের যে সিঁড়ি, সেই পাশের গেট। এই গেটটি কিন্তু বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন একদম তালাবদ্ধ করা। এই সিঁড়িও বন্ধ। আমরা দেখেছি সিঁড়ির সামনে একটি যে স্টিলের যে ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেড দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো মেট্রো রেল স্টেশন, পুরো মেট্রো রেল এখন চলাচল বন্ধ। তবে কখন নাগাদ এই মেট্রো রেলের চলাচল শুরু করবে সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছেন না, কারণ যেহেতু একটি দুর্ঘটনা পরবর্তী সময়ে তারা এই মেট্রো রেল বন্ধ করেছে, ফলে এই মেট্রো রেল আবার চালু করতে কতটা সময় লাগবে সেটি মেট্রো রেলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাও এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। আমি এই মুহূর্তে যে প্রেস ক্লাবের সামনের যেই সিঁড়ি, সেই সিঁড়ি মেট্রো রেলের, আমি সেই জায়গায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁড়ির সামনেও কিন্তু অনেক মানুষ ভিড় করছেন। তবে যারা জানেন না তারা আসলে এসে ফিরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারিগরি কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, এমনটা বলা হয়েছে। যদিও আমরা জানি যে এই মেট্রো রেল মূলত আচ্ছা এখন পর্যন্ত কি চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে? আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মেট্রো রেলের চলতেছে। দর্শক আমরা এই মুহূর্তে এই মেট্রো রেলের যে প্রেস ক্লাবের স্টেশন, সেই স্টেশনে আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে এখন পর্যন্ত মেট্রো রেল চালুর ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত তারা জানেন না, ফলে এখন আপাতত গেট তালাবদ্ধ। অর্থাৎ মেট্রো রেল যে আজকে সকালে যে দুর্ঘটনার পরে বন্ধ হয়েছে, আপনি কোথায় যাবেন?
কোথায় যাওয়ার জন্য আসছিলেন? মানে মেট্রো রেলে মিরপুর যাবেন, মানে এসে দেখলেন যে এখন এসে দেখতেছি বন্ধ, হঠাৎ করে। সচরাচর মেট্রো রেলে কি চলাফেরা করেন? মেট্রোতেই আসা যাওয়া। তো এখন এটা তো সেটি কেউ যেহেতু নিশ্চিত করে বলতে পারছে না, ফলে আসলে দুর্ভোগের ওই অর্থে শেষ নেই।